হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হলো আরুষের বার্থডে, আর সেই জন্য আমরা প্ল্যান করেছি আমরা পুরী যাব। তো পুরীটা যাব হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বাইকে। তার জন্য দেখুন আমার এই কাঁধের একটা ব্যাগ হয়েছে, হ্যান্ড ব্যাগ হয়েছে। আমরা বেরিয়ে পড়েছি আর এখন প্রায় আমরা মাঝামাঝি জায়গায় আছি। আর প্রথমে আমরা যাব হচ্ছে সাক্ষী গোপাল। ভুবনেশ্বর থেকে আমরা পুরী যাচ্ছি। তো এর আগে লাস্ট বাইকে করে ট্রিপ করেছিলাম পুরীতে 2022 সালে। 2022-এর পর বাইকে করে এই 2026-এ যাওয়া। আর তার মাঝেও গেছি কিন্তু বাইকে করে নয়, বাট আমার স্পেশালি বাইক ট্রিপ ভালো লাগে, বাইকে লং জার্নি। তো দেখুন সাক্ষী গোপাল, এটা হলো টেম্পল। এখানে ভেতরে মানে বিগ্রহ যেটা আছে, মূর্তি, সেটার ফটো ভিডিও তোলা অ্যালাউড নয়। আর এখানে এলে আপনাকে ওরা লেখালেখি করাবে, তারপরে বলবে 501 টাকা, 1001 টাকা এরকম পুজো দেওয়ার জন্য। তো আপনারা যদি ব্যাপারটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন তো ঠিক আছে, না হলে এখানে আপনার অনেকগুলো টাকা খসতে পারে। তো আমাদেরকে লাস্ট অপশান দিয়েছিল 251 টাকা, কিন্তু তাতেও আমরা রাজি হয়নি। তো আমরা মনে হয় 101 টাকা এরকম পুজো দিয়েছিলাম। তারপরে ভেতরে গিয়েও সারা ওই সেম জিনিস ওরাও ওরকম চায়। তো সেখান থেকে বেরিয়ে পুজো টুজো দিয়ে এখন আমরা আমাদের গেস্ট হাউসে চলে এসেছি। এই গেস্ট হাউসটা হলো অ্যাকচুয়ালি গুন্ডিচা টেম্পলের কাছে। তো এখানে আমরা রুমে ব্যাগ ট্যাগ রেখে আমরা এখন ডাইরেক্ট লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ করতে এসেছি দ্য গ্র্যান্ডে। এটা পিওর একটা ভেজ রেস্টুরেন্ট। আজকে ইভিনিংয়ে জগন্নাথ টেম্পলে পুজো যাওয়ার আছে, যেহেতু আজকে একটা ভালো তিথি। তো আমি এরকম একটা ভালো তিথিতে আসতে চেয়েছিলাম, সেটা আমার একটা ইচ্ছা পূরণ হয়েছে। যাই হোক, এটা হলো আমাদের রুমটা বেশ বড়ই ছিল। আর এখানে এক ফালি বারান্দাও ছিল, যেখানে জামা কাপড় মেলা যাবে। আর রুমের ড্রেসিং টেবিল ছিল, একটা আলমারি ছিল। তো বেশ ভালোই, রুমটা আমার ভীষণ ভালো লেগেছে। এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এবার বিকেলবেলা হয়ে গেছে, তো এখন বেরিয়ে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি। এখন ফার্স্ট গিয়ে হচ্ছে জগন্নাথ দর্শন করব, পুজো দেব। তারপর ওখান থেকে বেরোনোর পরে আমরা একটা কেক নিয়ে সমুদ্রের ধারে কোথাও বসে সেলিব্রেশন করব। তো আমার জগন্নাথ দর্শন হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, দিয়া জ্বালানো হয়ে গেছে। তো এখন আমরা একটু সমুদ্রের ওইদিকে যাচ্ছি। ওইদিকে কেকের দোকান আছে। তো আমরা আজকে ভেজ কেকই খুঁজছিলাম। তো মন জিনিস হচ্ছে পিওর ভেজ কেক। তো মন জিনিসের দোকান পেয়েও গেছিলাম। তো ওখান থেকেই একটা ছোট স্মল সাইজের কেক নিয়ে, আরুষের ফেভারিট ফ্লেভার, তো সেটাই আমরা এখন সেলিব্রেশন করছি। তো এটার অ্যাকচুয়ালি আমি মানে শর্টসের মতো লম্বায় শ্যুট করেছিলাম। তো আমি যেহেতু একাই একটা ফোনেই শ্যুট হয়েছে, তো এরকমই মানে শ্যুটটা করেছি। তো সেইটা আমি পার্টটা অ্যাড করে দিলাম। সো সবাই উইশ করবেন আর ব্লেসিংস দেবেন, ও যেন একটা ভালো মানুষ হয়। এমনিও ও একটা ইউনিক ডেটে মানে ইউনিক ডেটে জন্মেছে, 29 ফেব্রুয়ারি, যেটা অলরেডি 4 বছর পর পর আসবে। সো সেই আমরা তিথিটাকে ধরি, আর ডেটটা এলে সেটাকে আর একটু স্পেশালভাবে সেলিব্রেশন করি, যেটা গত 2024-এ এসেছিলো, আবার আসবে 2028-এ। তো আবার আমরা ফেরার সময় এখান দিয়েই মানে এটাই অ্যাকচুয়ালি মেন রাস্তা, তো এখান দিয়েই আমরা ফিরছিলাম। জয় জগন্নাথ। আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ হয়েছে। আরুষের জন্মতিথিতে আমি দর্শন করতে পেরেছি, পুজো দিতে পেরেছি, ওর নামে দিয়া জ্বালাতে পেরেছি। এটা আমার কাছে স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে। আমি জানি না আর কখনো এরকমভাবে সারপ্রাইজিংলি আসতে পারবো কিনা, বা জগন্নাথও ডাকবেন কিনা। জগন্নাথ যতক্ষণ না ডাকছেন ততক্ষণ তো যেতে পারবো না। জানেন তো, আমি যেদিন জন্মেছিলাম সেদিন জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা ছিল। আর আমার ছেলেও জন্মেছে ভুবনেশ্বরে। তো আমার এটা অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে ওর জন্মতিথিতে আমি একবার জগন্নাথ দেবের কাছে আসব, ওই তিথিতেই আমি পুজো দেব। সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে, জগন্নাথ আমাকে ডেকেছে। সো এই পার্টটা এখানেই এন্ড করছি। এটা মনে করবেন না যে মানে ব্লগটা শেষ হয়ে গেল, নেক্সট আরও পার্ট আছে। সেই পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিজেদের শরীরে খেয়াল রাখবেন।
নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। স্টে কানেক্টেড উইথ মি। যারা পুরনো আছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর খুব তাড়াতাড়ি আসবো। তো আজকের মতো আসলাম, টাটা।